আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার ৮৮ এবং ৮৯ নম্বর আয়াতে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দারা শোনো, কোন জিনিসটা তোমার কাজে লাগবে আর কোন জিনিসটা তোমার কাজে লাগবে না, অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার ৮৮ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ, সেদিন অর্থাৎ কিয়ামতের ময়দানে কাজে লাগবে না, উপকারে আসবে না। কি কাজে আসবে না? আল্লাহ পাক বলেন, মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, কিয়ামতের ময়দানে দুনিয়ার সম্পদ আর তোমার সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। কিন্তু একটু সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে দেখেন তো, দুনিয়ার ভিতরে আমাদের চেষ্টা প্রচেষ্টা যেটা আছে, যদি একটু আমরা হিসাব করতে যাই তাহলে দেখতে পাবো আমাদের সবার চেষ্টা প্রচেষ্টা সম্পদ আর সন্তানের জন্যই বেশি। ঠিক কিনা বলে? কেমন করে সম্পদ বাড়ানো যায়? যদি কারোর একতলা বিল্ডিং এর বাড়ি থাকি, সে চিন্তা করে কেমন করে ৫ তলা বানানো যায়। যদি আবার কারো সাধারণ ৫ তলা বিল্ডিং থাকে, সে চিন্তা করে কেমন করে ফ্ল্যাট বাড়ি বানানো যায়। যদি কারোর ব্যাংকে জমা থাকে ১০ লক্ষ টাকা, চিন্তা করে আগামী ২ বছর শেষ হতে না হতে এই ১০ লক্ষ টাকাকে কেমন করে ২০ লক্ষ টাকা বানানো যায়। ঠিক কিনা বলে? আবার যদি সন্তানের দিকে লক্ষ্য করেন, এই সন্তানকে সন্তুষ্ট করতে গিয়া দুনিয়ার যত রকম কষ্ট আছে, পিতা মাতা কষ্ট করতে রাজি, যেমন করে হোক সন্তানকে সন্তুষ্ট করা লাগবে। যদি আল্লাহর নাফরমানি করেও সন্তানকে রাজি খুশি করা লাগে, এর জন্য অনেক বাবা মা তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, বান্দারে, দুনিয়ার ভিতরে যে সম্পদের জন্য আর যে সন্তান সন্ততির জন্য এত চেষ্টা, এত মেহনত, এত পরিশ্রম, বান্দারে ভালো করে শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে তোমার সম্পদ আর তোমার সন্তান কিন্তু কোনো কাজে লাগবে না। কার কথা জোরে বলেন? আর জোরে বলেন, কার কথা? তাহলে এখন প্রশ্ন জাগে, যেহেতু সম্পদ কোনো কাজে লাগবে না, সন্তান কোনো কাজে লাগবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিলেন কেন? আর সম্পদই বা দিলেন কেন? সম্পদের প্রতি লোভ লালসা কেন দিলেন? এই সম্পদ যদি কাজেই না লাগে তাহলে দিলেন কেন? প্রশ্ন থাকে কি থাকে না? প্রশ্নের উত্তর চাপ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের ১৫ নম্বর আয়াতে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, সম্পদ আর সন্তান নিশ্চয়ই তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমার বান্দাটা পরীক্ষায় পাস করে না ফেল করে। তাকে সম্পদ দিয়ে দেখতে চাই আমার বান্দাটা সম্পদকে বেশি ভালোবাসে নাকি আমি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমার বান্দা তার সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমি রব আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে। ঠিক কিনা? এই জন্যই দিয়েছেন আল্লাহ পাক সন্তান আর সম্পদ। যেমন ভাবে দেখেন,
কারুন নামে একজন লোক ছিল, নাম শুনছেন আপনারা? কারুন। এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ যে সম্পদ দিয়েছিলেন, সম্পদ দেওয়ার পরে সে নাফরমানি করেছে কার সাথে? জোরে আওয়াজ করে বলি, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বোঝানোর জন্য এই কারুনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের ভিতরে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াতে বলছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই কারুন শুধু কেবলমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক নয়, বরং এই কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলছেন, ফাবাগা আলাইহিম। সে তার সম্প্রদায়ের উপরে ঔদ্ধত্য প্রকাশ করল, অহংকার করল, অত্যাচার করতে শুরু করে দিল। সে আসলে অত্যাচার কেন করলো, অহংকারী বা কেন করলো? এর কারণ হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পূর্বে এই ফেরাউন কারুনকে বনি ইসরায়েলের লিডার বানিয়ে দিয়েছিল। বলেছিল, এ কারুন, তোমাকে এই বনি ইসরায়েলের তোমাকে লিডার বানিয়ে দেওয়া হলো। যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় একটু সমস্যা ছিল। তিনি কথা বললে কখনো কখনো মানুষ বুঝতে পারত না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী হিসাবে তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবুয়তি দান করেন। সুবহানাল্লাহ পড়েন। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে বললেন, কারুন, আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো। কারুন ডাক দিয়ে বলে, ও ভাই মূসা, ঈমান আনতে পারি, তবে একটা শর্ত। শর্তটা হলো, যেমন করে তোমার ভাই হারুন কি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহযোগী বানিয়েছে, তাকে একটা পদ দেওয়া হয়েছে। ও মূসা, যদি আমাকে আল্লাহর পক্ষ থেকে একটা পদ দেওয়া হয়, তাহলে আমিও মুসলমান হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন নাই। তিনি এটা পছন্দ করেন নাই যে কারুন কোনো পদ পাক। আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করলেন না। মূসা আলাইহিস সালাম ফিরায় দিলেন যে না না, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি নেই। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থেকেই থাকে, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তুমি আল্লাহর প্রতি ঈমান এনে তুমি ঈমানদার হয়ে যাও। কিন্তু কারুন মানল না। কারুন চিন্তা করল, যদি আমি ঈমানদার হয়ে যাই তাহলে নেতৃত্ব থাকবে না, নেতা হওয়া যাবে না, নেতৃত্ব সারা যাবে না, নেতার আসনটা সারা যাবে না। বরং আমি যেমন আছি এমনিতেই ভালো আছি। যদি আমাকে পদ দেওয়া হয় ঈমানদার হব, পদ না পেলে ঈমানদার হওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। যখন তাকে কোনো পদ দেওয়া হলো না, এবার কারুন তার যে সম্প্রদায় ছিল, তার যে জাতি ছিল, জাতির উপরে অত্যাচার করতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা উদাহরণ দেন যে শোনো শোনো, এই কারুন তার সম্প্রদায়ের উপরে কেন অত্যাচার করতে শুরু করেছিল, তার আরেকটা কারণ হতে পারে। সেই কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কারুনকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলাম যে ওই সম্পদের, ওই ভান্ডারের চাবি বহন করতে
ওই সময়ের একদল শক্তিশালী লোকের পক্ষে বহন করা কষ্টসাধ্য ছিল। চিন্তা করে কি পরিমাণ সম্পদ ছিল। ওই সম্পদগুলা রাখার জন্য যে গোডাউন ছিল, ওই গোডাউনের যে চাবি, ওই চাবিগুলা বহন করতে একদল শক্তিশালী লোক। এ বাংলাদেশের মতো এরকম মানে এই চাপা নাই, শরীরে শক্তি নাই, এরকম না। ওই যুগের লোক, ওই যুগের লোকের কথা বলা হচ্ছে, একদল শক্তিশালী লোকের পক্ষে ওই চাবি বহন করা কষ্টসাধ্য ছিল। আল্লাহু আকবার বলে। হাদিসের মধ্যে পাওয়া যায় 40টা উট তারা চাবি বহন করত। কতগুলা? 40টা উট মানে হচ্ছে আমাদের সমাজের 40টা ট্রাক। বড় বড় যে ট্রাক আছে না, এই 40টা ট্রাক লাগতো তার চাবি বহন করতে। তাহলে এবার চিন্তা করেন তার সম্পদ কি পরিমাণ ছিল। এই সম্পদের কারণে এই কারণ তার সম্প্রদায়ের উপরে অত্যাচার করতে শুরু করে দিয়েছিল। কারণ মানুষের যখন টাকা পয়সা হয়ে যায় তখন সে আর মানুষকে মানুষ মনে করে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? একটা আওয়াজ করে বলে আছে না নাই? একটা সময় ছিল দিনে সকালবেলা নুন আনতে পান্তা ফোড়ায় যাইতো, টাকা ছিল না, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত। কিন্তু হঠাৎ করে কিছুটা টাকা পয়সার মালিক হয়েছে, তার ভাবখানা এমন যে মনে হয় দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। ঠিক কিনা বলে? তার নিচু পর্যায়ের যে লোক আছে তাদেরকে দেখলে সে নাক ছিটকায়, তাদেরকে দেখলে অহংকারে তার দেমাগে পা যেন মাটিতেই পড়তে চায় না। এরকম লোক আছে না নাই? তো ওই শ্রেণীর লোক ছিল কারণ। কারণকে আল্লাহ পাক যখন সম্পদ দিলেন, সে তার কওমের লোকদের উপরে এরকম অত্যাচার করতে শুরু করে দিল। এই কারণ যখন তার সম্প্রদায়ের লোকের উপরে অত্যাচার করতে শুরু করে দিল, তার সম্প্রদায়ের লোকেরা তাকে ডাক দিয়ে বলল, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। তার কওমের লোকেরা কারুনকে ডাক দিয়ে বলল, কারুন দম্ভ করো না, অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ আল্লাহ পাক দম্ভকারী অহংকারকারীকে পছন্দ করেন না। ঠিক কি না? তার কওমের লোকেরা তাকে অহংকার করতে নিষেধ করলো, কিন্তু তারপরেও সে দম্ভ ভরে চলতে লাগলো। চলতে চলতে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়ে দিলেন। যখন যাকাতের বিধান দিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে চলে গেলেন। কারুনের কাছে যাওয়ার পরে বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এ কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদের বিনিময়ে তুমি আখিরাতে একটা গৃহ তালাশ করো, একটা ঘর অনুসন্ধান করো। তার মানে তুমি জান্নাতটাকে খুঁজো, আর কি করো না। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আর তোমার দুনিয়ার হিস্সাটাও, দুনিয়ার অংশটাকেও তুমি ভুলে যেও না। তার মানে মুসা আলাইহিস সালাম বোঝাতে চাইলেন, ও কারুন, আল্লাহ পাক তোমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদটা আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে আখিরাতে জান্নাত তালাশ করো। আর তোমাকে আমি এটা বলছি না যে আখিরাত তালাশ করতে গিয়ে দুনিয়াকে একেবারেই ছেড়ে দাও, দুনিয়াকে একেবারেই ভুলে যাও, দুনিয়ার অংশটা একেবারে বাদ দিয়ে দাও, তা বলছি না। তিনি বোঝাতে চাইলেন, সম্পদ দিয়ে আখিরাতও কামাই করো, আর দুনিয়াতে যা দরকার সেটাও তুমি ভুলে যেও না। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এ কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন করে অনুগ্রহ করেছেন, তুমি অন্যদের উপরে অনুগ্রহ করো, আর দুনিয়ার ভিতরে বিপর্যয় সৃষ্টি করো না। শোনো কারুন,
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ও কারুন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। মুসা আলাইহিস সালাম সুন্দর করে বোঝালেন, তিনি যাকাতের কথা সুন্দর করে বোঝায়া দিলেন। অর্থাৎ হাদিসের মধ্যে এসেছে 100টা স্বর্ণ মুদ্রার ভিতরে একটি করে স্বর্ণ মুদ্রা তাকে দিতে বলা হয়েছিল যাকাত হিসাবে। যখন তাকে বলা হলো আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করো, মানুষের উপরে দয়া করো, আল্লাহ তো তোমাকে দিয়েছেন। যখন সে বলল আল্লাহ তোমাকে দিয়েছেন, এবার কারুন আল্লাহর সঙ্গে নাফরমানি করে বসলো। কারুন ডাক দিয়ে বলল মুসা শোনো, قال إنما أوتيته على علم عندي। মুসা আলাইহিস সালামকে কারুন ডাক দিয়ে বলে, এ মুসা কে বলো এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে মানে কি? قال إنما أوتيته على علم عندي। এ মুসা, এই সম্পদ তো আমি আমার জ্ঞান বলে, মেধা বলে, শক্তি বলে আমি অর্জন করেছি। এই সম্পদটা আল্লাহ আমারে দেয় নাই, এই সম্পদটা আমি নিজে নিজে অর্জন করেছি। জোরে কোন নাউযুবিল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলি, সম্পদ দেওয়ার মালিক কে? আপনাদের খারাপ লাগতেছে না তো? খারাপ লাগতেছে আপনাদের? তাহলে শোন, সে বলছে যে সম্পদ তো আল্লাহ আমারে দেয় নাই, এই সম্পদ তো আমি নিজে অর্জন করছি। নাউযুবিল্লাহ বলে। যখন কারুন বলল এই সম্পদটা আমি অর্জন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে পূর্বের ইতিহাস মনে করায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে ডাক দিয়ে বললেন, মুসা আলাইহিস সালামের মাধ্যমে ডাক দিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, কারণ কি জানে না আমি তার পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, বরং যে সম্প্রদায়দেরকে ধ্বংস করে দিয়েছি, ও কারণ ও মুসা থেকে জানে না যে এই তার আগের যে সম্প্রদায়ের লোকেরা ছিল, এই সম্প্রদায়ের লোকেরা তার চাইতেও অধিক শক্তিশালী ছিল, এমনকি তারা জনসংখ্যায়ও বেশি ছিল। ও মুসা, আমি কি কারুনকে ধ্বংস করতে পারি না? আল্লাহ পাক পারেন কি পারেন না? জোরে আওয়াজ করে বলি, পারেন কি পারেন না? আল্লাহ পাক অবশ্যই পারেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে যাকাতের কথা বললেন, এই যাকাত হিসাব করে দেখতে পেল প্রত্যেক 100 স্বর্ণ মুদ্রার ভিতর থেকে একটি একটি করে স্বর্ণ মুদ্রা দিয়ে দেওয়া লাগবে। সে চিন্তা করলো বহু টাকা পয়সা চলে যাবে। এইবার সে একটা ফোন দিয়ে আটলো যে কেমন করে মুসাকে বেইজ্জতি করা যায়। নাউযুবিল্লাহ বলেন। অনেক টাকা পয়সার মালিক ছিল, যার কারণে একটি দুশ্চরিত্রা মহিলাকে খুঁজে বের করলো। দুশ্চরিত্রা মহিলাকে খুঁজে বের করার পরে বলছে, তোমার কি লাগবে বলো? টাকা পয়সা, সোনা দানা, হীরা জহরত যা লাগবে সব দেব, প্রয়োজনে তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমাকে সাজায় দেব, যা লাগবে সব দিব, কিন্তু একটা শর্ত হলো, এই যে আমার ভাই মুসা আছে, তুমি তার বিরুদ্ধে নালিশ করবা যে সে তোমার সঙ্গে জিনা করেছে। বলেন নাউযুবিল্লাহ। মহিলাকে সাজায় দেওয়া হলো কথাগুলা। কোন একদিন মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সামনে নিয়ে তিনি কিতাব পড়ে পড়ে শোনাচ্ছিলেন। এমন মুহূর্তে কারুন সেখানে উপস্থিত হয়ে গেল। কারুন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, ও মুসা, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। অত্যন্ত আদবের সাথে, মোহাব্বতের সাথে সেদিন জিজ্ঞাসা করছে। মনে হচ্ছে যেন মুসাকে অনেক ভক্তি করে, অনেক মোহাব্বত করে। ডাক দিয়ে বলে, মুসা, একটি কথা জানতে চাই, বলো তো দেখি,
যদি আমাদের সমাজে কেউ জিনা করে তাহলে আল্লাহর আইনে আসলে শাস্তিটা কি হবে আমাকে বলো। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যদি আমাদের সমাজে কেউ জিনা করে তাহলে তার শাস্তি হলো তাকে রজম করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এটাই হচ্ছে তার শাস্তি। কারণ মনে মনে হাসি আর বলে, দাঁড়াও বাসা, কি পর্যায়ে তোমাকে নিয়ে আসি দেখো। ডাকতে বলছে, মূসা রে, এই অপরাধটা যদি সমাজের কেউ গণ্যমান্য ব্যক্তি করে ফেলে তার বেলায়ও কি একই হুকুম নাকি? ডাকতে বলে, হ্যাঁ, পৃথিবীর বুকে যে ব্যক্তিটা এই অপরাধ করে ফেলবে, জিনা করে ফেলবে, যদি সে বিবাহিত হয় তাহলে তার একমাত্র শাস্তি হলো রজম করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। এইবার কারণ সাহস পেয়ে গেল, ডাকতে বলে, মূসা, এই কাজটা যদি তুমি নিজেও করো তাহলে শাস্তি কি হবে? মূসা আলাইহিস সালাম রাখতে শুরু করেছেন মাত্র, ডাকতে বলে, কারণ কি বলো, আমি কেন জিনা করতে যাব? ডাকতে বলে, মূসা রে, একটু বলো না, যদি তুমিও জিনা করে ফেলো কখনো তাহলে তোমার শাস্তি কি হবে? মূসা আলাইহিস সালাম ডাকতে বলছে, কারণ রে, যদি আমি নিজেও কখনো আল্লাহ না করুন জিনা করে ফেলি তাহলে আমার বেলায় একই রকম শাস্তি, রজম করে আমাকে হত্যা করে দেওয়া হবে। কারণ ডাকতে বলে, ও মূসা, আমার কাছে তো একজন নালিশ করেছে তুমি নাকি ওই মহিলার সঙ্গে জিনা করেছ। ও মূসা, ওই মহিলাটি এই দরবারে উপস্থিত আছে, যদি তুমি বলো তাহলে তাকে সামনে নিয়ে আসতে পারি। বলে, ডাক দাও। মহিলা উপস্থিত হয়ে গেল। মহিলা যখন উপস্থিত হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দিকে তাকিয়েছে। সে বলতেই যাবে জিনা করেছে, কিন্তু আসলে বলেন তো, হৃদয়টাকে নিয়ন্ত্রণ করার মালিক কে? হৃদয়কে নিয়ন্ত্রণ করার মালিক কে? আল্লাহ। মহিলা বলতে যাবে হ্যাঁ জিনা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার অন্তরটাকে ঘোরা দিলেন। এবার মহিলা মূসা আলাইহিস সালামের দিকে তাকিয়েছেন। এমনিতেই তো মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী মানুষ। যখনই মূসা আলাইহিস সালামের চোখের দিকে তাকিয়েছে, একে তো ভয় পেয়েছে, অন্যদিকে আল্লাহ পাক তার অন্তরটাকে নিয়ন্ত্রণ করছেন। এবার মহিলা ডাক দিয়ে বলে, মূসা, আমার কোনো দোষ নাই, আসলে আপনি জিনা করেন নাই, মিথ্যা কথা বলার জন্য আপনার ভাই কারুন আমাকে সাজায় নিয়ে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম আরো খেপে গেলেন। বলে কি মহিলা? ফেরাউনের উপরে যে পরিমাণ ওই সময় খেপা ছিলেন না, চাচাতো ভাই কারণের উপরে তার চাইতে ডাবল খেপে গেলেন। মূসা আলাইহিস সালামের রাগ ছিল এমন, যখন তিনি রেগে যেতেন তার মাথার চুলগুলা পাগড়ি ভেদ করে উঠে যেত। আল্লাহু আকবার বলে, কি পরিমাণ তার রাগ ছিল। সে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন অপবাদ দিল, যখন সত্য প্রমাণ হয়ে গেল মূসা আলাইহিস সালাম জিনা করেন নাই, মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সিজদায় পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যালো, আমি দেখতে পাচ্ছি বাজারে বা রাস্তার উপর বিচ্ছিন্নভাবে অনেক লোকজন কিন্তু বসে আছেন। আমরা এটা জানি যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা জান্নাতের বাগান। তা আমরা সেই বাগানে অনেক চমৎকার চমৎকার আলোচনা হচ্ছে, এবং বিশিষ্ট যে বক্তা মহোদয়গণ এসেছেন তাদের সামনে যদি অডিয়েন্স না থাকে, এটাও তাদেরকেও এক ধরনের আমি মনে করি অপমান করা হয়। তা আমরা সবাই এই সেই বেহেশতের বাগানে এসে আমরা বসে পড়ি, এটা আমি একান্ত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সম্মান বাঁচানোর মালিক,
আজকে যদি মহিলা মিথ্যা কথাও যদি আজকে এই ভরা মজলিসে বলে ফেলতো, আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াইতো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার ভিতরে যেমন করে আল্লাহ পাকের প্রশংসা করলেন, ঠিক আবার তেমন করে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যে কারণ আমার নামে এত বড় অপবাদ দিল, আল্লাহ তাআলা তুমি কারুনকে তার সম্পদ সহকারে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, এই জমিনকে তোমার তাবেঈ করে দেওয়া হলো, এই জমিনকে তুমি যা বলবা জমিন তোমার কথা শুনবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম পাওয়ার পেয়ে গেলেন, জমিনকে ডাক দিয়ে বললেন, ও জমিন, তাড়াতাড়ি করে কারুনকে ধর। কথাটা বলার সাথে সাথে কারুন দাঁড়িয়েছিল, তার হাঁটু পর্যন্ত গেড়ে গেল। যখন সে মাটির নিচে দাবতেছিল, কারুন ডাক দিয়ে বলে, ও মুসা, বহুত তোমার জাদু দেখেছি, তুমি হাতের লাঠি ফেলে দিয়া সাপ বানিয়েছো, কত কত জাদু দেখিয়েছো। ও মুসা, এটাও মনে হয় তোমার নতুন কোন চাল। মুসা, যতই তুমি জাদু দেখাও কোনো কাজ হবে না, এক পয়সাও আমি আল্লাহর রাস্তায় দান করব না। জোরে কর নাউযুবিল্লাহ। ভেটকা ভেটকা হাসতেছে। হযরত মুসা আলাইহিস সালাম আরো রেগে গেলেন, ডাক দিয়ে বললেন, জমিন শুধু কারুনকে নয়, কারুনের সাথে তার সম্পদ যা কিছু আছে সব সম্পদ সহকারে তাকে মাটির নিচে নিয়ে যা। তার বুক পর্যন্ত গেড়ে গেল। দ্বিতীয়বার বলার পরে এইবার কারুন হাসতেছিল, হাসা মুখটা নিমিষের ভিতরে মুখের হাসি পড়ে গেল, তার মুখটা কালো হয়ে গেল, তার চেহারার ভিতরে ভয় দেখা দিল। ডাক দিয়ে বলছে, মুসা, বুঝতে পেরেছি তুমি সিরিয়াস। ও মুসা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, আমি জীবনে আর কোনোদিন তোমার নামে বদনাম করব না। ও মুসা, আমার যত সম্পদ আছে সব সম্পদ তুমি নিয়ে যাও, তারপরে ওরে মুসা, তুমি আমাকে মাটির নিচে পুঁতে দিও না। বর্ণনার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও মুসা, যে মুহূর্তে কারুন মাটির নিচে দাবতেছিল, যখন সে বুক পর্যন্ত গেড়ে গিয়েছিল, ওই মুহূর্তে মুসা রে, তোমার কাছে ক্ষমা না চেয়ে একবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দিত, আর যদি বলতো, আল্লাহ, আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, জীবনে আর নাফরমানি করব না, মুসা রে, আমি সাথে সাথে কারুনকে মাফ করে দিতাম। আল্লাহু আকবার বলে। কি পরিমাণ দয়ার মালিক আমার আল্লাহ! আল্লাহু আকবার জোরে করে বলে। আল্লাহ পাক বলছেন, মুসা, কারুন যদি তোমার কাছে ক্ষমা না চাই, আমার কাছে ক্ষমা চাইতো, আমি তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তার বুক পর্যন্ত গাড়ার পরে কারুন যখন মাফ চাইতেছিল যে মুসা মাফ করে দাও, হযরত মুসা আলাইহিস সালাম মাফ করলেন না, বরং জমিনকে আবার হুকুম দিলেন, জমিন রে, তাকে সহ তার সম্পদ সহ মাটির গভীরে নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। কথাটা বলার সাথে সাথে কারুন মাটির নিচে দাবতেছিল। হাদিসের মধ্যে এসেছে, শুধুমাত্র ওই সময়ে নয়, এই যে আমরা এখন বসে আছি, এখন পর্যন্ত কারুন প্রত্যেক দিন তার হাতের 3.5 হাত করে মাটির নিচে দাবতেছে। কিয়ামত পর্যন্ত কত গভীরে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কেন জোরে করে বল। আল্লাহ রাব্বুল আলামিন তার মাটির নিচে যাওয়ার কথাটাও কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের 81 নম্বর আয়াতে বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে তার সম্পদ এবং তাকে সহ জমিনের নিচে ধসায়া দিলাম। কার কথা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে সহ তার সম্পদ সহ জমিনের নিচে ধসায়া দিলাম। তাকে ওই মুহূর্তে আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর বুকে এমন কোন দল ছিল না যে কারুনকে সাহায্য করতে পারে। কেউ ছিল? তার মানে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ পাক বলছেন একমাত্র আল্লাহ ব্যতীত ওই সময় এমন কোন দল ছিল না যে তাকে সাহায্য করতে পারে। তার মানে সে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতো আল্লাহ পাক তাকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য হাজারো গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যায় ক্ষমা চাবো কার কাছে? যদি আওয়াজ করে বলি ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সম্পদ কোনো কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না, দুনিয়াতেও কাজে আসবে না। দুনিয়াতে যদি সম্পদ কাজে আসতো কারণ তার সম্পদ দিয়ে বেঁচে যেত, ঠিক কিনা? বাঁচতো না? এত পরিমাণ সম্পদ ছিল, যদি সম্পদ দিয়ে বাঁচার কোনো সম্ভাবনা থাকতো তাহলে কারণ বাঁচতে পারতো, ঠিক কিনা? কিন্তু কারণ কি বাঁচতে পারছে? একটু কথার আওয়াজ দেন মেহেরবানি করে। কারণ কি বাঁচতে পারছে? আসলে বাঁচতে পারে না। বর্তমানেও কিছু মানুষ পাওয়া যায় যে মানুষগুলা টাকার অহংকারে আল্লাহর নাফরমানি করে, আছে না নাই? মাইক তো ঠিকই ছিল, মাইক ঠিক ছিল, সাউন্ড কমে গেল তো। ঠিক করেন, ঠিক করেন। তাহলে কারণ যেহেতু সম্পদ দিয়ে বাঁচতে পারে নাই, তাহলে পৃথিবীর বুকে এখন যারা সম্পদ করছে, সম্পদের অহংকারে মানুষকে মানুষ মনে করে না, মানুষকে জানোয়ার মনে করে, টাকার অহংকারে আল্লাহর নাফরমানি করে, ওরা কি দুনিয়া এবং আখিরাতে সম্পদ দিয়ে বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। সম্পদ অর্জন করতে গিয়ে হালালও দেখে না, হারামও দেখে না, এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই, ঠিক কিনা বলে? কাফনের পকেট আছে। হাজার সম্পদ যদি আপনি অর্জন করেন, ওই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? জানি নাকি? জানেন? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? তোর পিছে মহাবিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই, আছে না নাই? বলেন আছে না নাই? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা বলে? টাকা পয়সা যা কিছু আছে সব পৃথিবীর বুকে রেখে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন?
এজন্য ইনকাম করতে গেলে বুঝে শুনে ইনকাম করা লাগবে। দেশের সম্পদ লুণ্ঠন করে খাওয়া যাবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে খাওয়া যাবে না। ওই জমিতে চাষ করতে গিয়ে অন্যের আল ঠেলে নিজের মধ্যে আনা যাবে, ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে করে বলে। এইভাবে করে হারাম টাকা পয়সা যদি ইনকাম করেন, আপনি মনে করতেছেন যত বেশি টাকা হবে তত বেশি আরামে থাকা যাবে, আমার সন্তানগুলো ভালো থাকবে। কিন্তু আল্লাহর কসম বিশ্বাস করেন, যদি পৃথিবীর বুকে টাকার মোহে পড়ে ওই রবকে ভুলে যান, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ আপনাকে জাহান্নামে নেবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য সম্পদ অর্জন করবেন ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকু, ঠিক কিনা বলে? যতটুকু প্রয়োজন ততটুকু। আজকে মানুষ দেখা যায় সম্পদ অর্জন করতে গিয়ে হালাল বাসে না, হারাম বাসে না, রাত নাই দিন নাই, সব সময় টাকার পিছনে পড়ে আছে। টাকার পিছনে পরিশ্রম করতে খুব ভালো লাগে, কিন্তু ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে, তখন বলে হুজুর ওই শেষ রাতে কি এত আরামের বিছানা ছেড়ে উঠা যায়? আছে না নাই? এই যে মাছের ব্যবসা যারা করে কখন ওঠে? একদম তাহাজ্জুদের সময় ওঠে। ওরা যদি ইচ্ছা করে প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়বো, এটাও সম্ভব, ঠিক কিনা বলে? কিন্তু কাজ করতে রাজি অনেকেই যারা চা স্টল চালায়, এরা দেখবেন ফজরের আজান হয় একতরে, একদিকে মসজিদের মুসল্লিগুলো নামাজ পড়তে যায়, ওরা বাড়ি থেকে উঠে চা স্টলে যায়, ঠিক কিনা বলে? কিন্তু চাটা বিক্রি করবে কাদের কাছে? এই মুসল্লির কাছেই। কিন্তু এই মুসল্লিরা নামাজ পড়ে চা খাইতে যায়, আর হারামি, এই হারামখোর নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে আল্লাহর নাফরমানি করে ব্যবসার মধ্যে ডুবে থাকে, কিন্তু আল্লাহকে একটা সিজদা করার সময় তার হয় না। কত বলুন ঠিক কিনা? কিন্তু একটা কথা বিশ্বাস করেন, কবরে যখন যাবেন, সারা জীবনে যদি আপনি নামাজ ঠিক মতো পড়েন, বিশ্বাস করেন একটা সিজদার জন্য আফসোস করবেন, আহারে আর একটা সিজদা যদি বেশি দিতে পারতাম তাহলে আমার কবরে আরো শান্তি হতো, ঠিক কিনা বলে? আর যারা নামাজ একেবারেই পড়ে নাই, মোটেই যারা নামাজ পড়ে নাই, তাদের অবস্থা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা কেবলমাত্র একজন জানেন। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে কারণ এটা কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ পাক বলছেন সম্পদ কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, একটা জিনিস কাজে লাগবে, সেটা হলো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন কেবলমাত্র কলবে সালিম কাজে লাগবে। কলবে সালিম কি? 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। কলবে সালিম হলো যে অন্তরে অহংকার নাই, রিয়া নাই, শিরক নাই, বেদাত নাই, আল্লাহর নাফরমানি নাই। আল্লাহ যা বলে, যখন বলে, যেভাবে বলে, সাথে সাথে আল্লাহর বান্দা মেনে নেয়। এইটা হচ্ছে কলবে সালিম, ঠিক কিনা বলেন? এর সবচাইতে বড় উদাহরণ হচ্ছে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তিনি তার রবের কাছে কলবে সালিম নিয়ে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আল্লাহ পাক যখন বলছে যাও বিবিকে রেখে আসো, মক্কার উপত্যকায় যেখানে মানুষ নাই, জন নাই, যাও সন্তানকে রেখে আসো। ওই উপত্যকায় যেখানে মানুষজন কিচ্ছু নাই, কলিজার টুকরা সন্তান, 86 বছর বয়স, ওই বয়সে সন্তান পাওয়ার পরেও তিনি কোথায় রেখে আসলেন? মক্কার উপত্যকায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন, কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ পাক বলছেন সন্তানকে জবাই করার প্রস্তুত হয়ে গেছেন, কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ পাক যখন তাকে নবুয়তি দেওয়ার পরে বললেন দাওয়াত দাও ফেরাউনের কাছে, নমরুদের কাছে। নমরুদের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, নমরুদকে দাওয়াত তো গ্রহণ করবই না, বরং তোকে আগুনের মধ্যে জ্বালায়া মারবো, ঠিক কিনা বলেন? আগুনের মধ্যে যখন ফেলতে লাগছিল, হযরত জিবরিল আমিন উপস্থিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলছে, ও ইব্রাহিম, একবার শুধু বলো, আমার পাখার ঝাপটা দিয়া আগুনটাকে নিমেষের মধ্যে আমি নিভায় দেই, একবার শুধু হুকুম দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কি আমারে দেখে না? বলে হ্যাঁ অবশ্যই দেখে। তিনি বলছেন, আল্লাহ যদি আমারে দেখে দুনিয়ার কারোর সহযোগিতা লাগবে না। আল্লাহ যদি আমারে পোড়াতে চায় আমাকে পোড়াবে, আল্লাহ যদি বাঁচাতে চায় আমাকে বাঁচাবে। আল্লাহু আকবার জোরে করে বলে। এই যে আল্লাহ পাক যা বললেন তিনি রাজি হয়ে গেলেন, এটার নাম হচ্ছে কলবে সালিম। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? কলবে সালিম। আল্লাহ পাক সেটাই বলছেন, ইল্লা মান আতাল্লাহা
বিকলবিন সালিম, কেবলমাত্র কলবে সালিমই কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কলবে সালিম এর অধিকারী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।